তো দুটো আমলের কথা আমার বিশ্বনবী বলেছেন। তাহলে মা বোনদের সিজার কখনো করার প্রয়োজন হবে না এবং হতো না। এক নম্বর হচ্ছে রেগুলার কালো জিরা এবং মধু আপনারা খাবেন। যখন বাচ্চা পেটের মধ্যে 2.5 থেকে 3 মাস যখন তার বয়স হবে তখন থেকেই এই মধু কালো জিরা সেবন করা শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। সেকেন্ড আসুন আরেকটা অপশন দিব। এক ধরনের ফুল পাওয়া যায় যেটা বাংলাদেশে হয়তো খুব অ্যাভেলেবেল না, তবে আরব দেশে এই ফুলটা অ্যাভেলেবেল। সেই ফুলটি হচ্ছে মারিয়াম ফুল। এই মারিয়াম ফুলের পানি যদি ভিজিয়ে খাওয়া হয়, অর্থাৎ আজকে আপনি মারিয়াম ফুলটা ভিজিয়ে রাখবেন, সকালবেলা পানি খেয়ে ফেলবেন, এই দুটো কাজ যদি রেগুলার করেন ইনশাআল্লাহ তাআলা সিজারের প্রয়োজন হবে না। এটা আমার কথা নয়, এটা বুখারীর বর্ণনা, হাদিসের বর্ণনা। কালো জিরা সম্পর্কে আমার রাসূল বলেছেন আস-সাউদাউ শিফাউম মিন কুল্লি দা ইল্লাল মাউত। এই কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। এই মধু সম্পর্কে আমার আল্লাহ পাক তিনি কি বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবু আলসিনাতুন আলওয়ানু ফি শিফাউল লিন্নাস। মধু পৃথিবীতে সবচাইতে শেফা, এবং শরাবকে আল্লাহ পাক হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নাজাসুম মিন আমালিশ শায়তান। খামর মানে শরাব, সেটাকে নিষেধ করা হয়েছে, বাট মধু খাওয়ার ক্ষেত্রে উৎসাহ প্রদান করা হয়েছে, মোটিভেশন দিয়েছেন। যারা মধু রেগুলার খাবেন ইনশাআল্লাহ তাআলা তাদের যে কোনো রোগের শেফা হবে।